হ্যালো ভিউয়ার্স, আমি আবিদুল ইসলাম রিমন। হাট বাজার লই আইতাছি আমরা বটেশ্বর বাজারও। এখান থেকে সিলেটের দূরত্ব লাগে প্রায় 12 কিলোমিটার, আর জৈন্তাপুরের দূরত্ব লাগে প্রায় 28 কিলোমিটার। তো বটেশ্বর বাজার মাছের লাগে খুব বিখ্যাত। সিলেট থেকে অনেক টাটকা মাছ এখান থেকে ইনো লইন, আরও অনেক জিনিস এখানেও আছে। ভিউয়ার্স, কথা না বাড়াই আপনারা আমি একটু বাজারটা ঘুরিয়ে দেখাই। আমরা অনেক ধরনের ফুল দেখি, সব ধরনের ফুল কিন্তু খাওয়া যায় না, কিন্তু এই ফুলটা কিন্তু খাওয়া যায়। আমরা চিনি তো এই ফুলটা কিতা। তো আমরা এখন চাচার লগে মাতবো জিনিসটা আসলে কিতা। চাচা, এটা কিতা? এটা আউশা কদুর ফুল। আউশা কদুর ফুল। তো এটা কিলান খাওয়া যায়? এটা খাওয়া যায় তেল দিয়ে ভাজি করিয়া একটা ডিম দিয়া। আপনার নিজের কাছে না অন্য কোনো আনতে আনছেন? আমার নিজের কাছে। এটা কিতা খাইলে মজা লাগেনি? এটা তো খুব ইন্টারেস্ট লাগে, খুব স্বাদ মিলে। আপনি খাইনি? আমি তো নিজে খাই, নিজে খাইয়া তো কিন্তু এটা আমরা বিক্রি করি। তারপরে এই বেসন দিয়া কিন্তু ডিম দিয়া একটা পেঁয়াজি বড়া বানায়, পেঁয়াজি বড়া আরো ইন্টারেস্ট লাগে। তো চাচা, এটা কিতা যে খালি শীতকালে পাওয়া যায়? এই লাউ, এই ফুলের এই লাউ, এই ফুলের এই ফুলের এই লাউ। ভিউয়ার্স, আপনারা দেখরা ও ফুলের রইলে গো লাও। আমরা একটা কথা আছে না নি, ও কদুর ও ফুল নি। ও কদুর ও ফুল। আমরা দেখিলাম বিষয়টা। জি। আচ্ছা, এটা কিতা শুধু শীতকালে পাওয়া যায় না অন্য সিজনে পাওয়া যায়? 10 সিজনে পাওয়া যায়, শীতকালেও পাওয়া যায়, বর্ষাকালেও পাওয়া যায়। শীতকালে মাটির ধরে আর বর্ষাকালে যে জাঙ্গার ধরে। জাঙ্গারিটা খাইনি কিতা? জাঙ্গাইটা আউশা লাউ, আর এটার নাম হইল আমরা বলি কিয়ারি লাউ, ওই মানে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, আমরা মিষ্টি লাউ হয়, মিষ্টি কুমড়া অনেকে হয়, অনেকে আবার মাটি কদু হয়। মাটি কদু হয়, যে লান হয় নলান। তো ভিউয়ার্স, আমরা দেখলাম এগুলা কিন্তু আসলে খুবই সুস্বাদু। তবে ওই যে যেটা উফরে ধরে, এটার নাম কিতা কইছেন? জি, এটা আউশা লাউ। আউশা লাউ। আউশা লাউটা কিন্তু এটা খাওয়া যায়, তবে শীতকালে এটা কিন্তু খুবই টেস্টি এবং অ্যাভেলেবল পাওয়া যায়। আউশা যেটা লাউ আছে এটাতে কিন্তু পাওয়া যায় না। ই খদু জেলা খাইতে মজা লাগছে। খদু যখন দেখাইছো, এটা কিন্তু খাইতে কিলান খাই না আপনারা? খাইতে এটা তো তরকারি রান্ধিও খাই, বাজিও খাই। বাজিও খাইনি? তরকারি কিলা কিতা দিয়ে খাই? তরকারি তো গুস্তি খাই, মাছ দিয়ে খাই। চাচা কিন্তু খুব বুঝন রসিক লাগে, চাচা মনে হয় খুব মজা করে খাইন। জি, মজা করে খাই করি তো অনেক বিক্রি করি। না, এটা ঠিক আছে, চাচা মজা করে খাইন। খেতার বেটা কেদার নি? ও ঠিক আছে। চাচাই লাগে নিজে কৃষক মানুষের পাশে আমি আছি। সরকারের কাছ থেকে অনেক সারের একটা পাই, আমরা সার পাই, গোবর পাই, কিন্তু আমরা এই খেতি করি। ভিউয়ার্স, আমরা একটা জিনিস আমরা শুনলে খুশি হব, আমরা সরকারে কিন্তু খুব সহযোগিতা করে। আমরা যারা কৃষি কাজ যারা আছেন, এটা কিন্তু খুবই ভালো, কারণ কৃষি বাঁচলে আমরা সার দেই। কৃষি বাঁচলে কিন্তু আমরা দেশ বাঁচবো এবং আমরা মজার খানি খাইমু। তো চাচা, আপনাদের মাত্রা খুব মজা লাগছে বা? ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমার পাশে একজন চাচি আছেন, তাই তানোর আতর ফলাইল নিজে ক্ষেত করিয়া যে এই জিনিসগুলো হইছে, ফল হইছে, সদু দেখলাম আমরা, তারপর উড়ি দেখলাম। তো ওগুন লইয়া চাচি আইসুন বেচার লাগে। আমরা একটু চাচির লগে মাতুন। চাচি, এগুলা কিনা সব আপনার নিজের আতর ফলাইল? জি আপনার ফ্যামিলি তার কেউ নাই? জি আসুন, জামাই লেংলা মাটির তলে পড়িয়া। মাটি তোলে ফরিয়া মানে মাটি খামরতান? জি কিন্তু আপনি সংসার চালাইনি? জি ভিউয়ার্স, একটা জিনিস আমরা জানি যে খেউরো যদি জামাই ল্যাংরা হয় কিংবা খেউরোর ফ্যামিলি খেউরো কোনো সমস্যা হয়, তাহলে আমরা দেখি যে অনেকে নিজে আত্মহাতিলায়, কিন্তু এই চাষে তাই নিজে আত্মহাতিছই না, খেউরোর গেছে তাই নিজে কিছু জিনিস ফলাইছুন, ফলাইয়া গুনাইয়া বেশিরা। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। চাষি, এই জিনিসটা আপনার খুব ভালো লাগে আমার। জি আপনি নিজে, আপনি তো চাইলে অনেকের কাছে আত্মহাতিতে পারবেন, কিন্তু আপনি আত্মা ফাতি আপনি নিজে ফলাইয়া নিজে এগুলো বেচরা। আপনার কি তার সংসার চলেনি? জি চলে আলহামদুলিল্লাহ, চাষি কিন্তু খৈরা চলে, এখনো কিন্তু চাষিয়ে খৈরা না যেন তার লাগবো। এই জিনিস, এইরকম জিনিস কিন্তু বিরল, আমরা আজকাল কইলান পাই না। তো এইগুলোর দাম কত চাষি? 60 টাকা। 60 টাকা? বেশি হয়ে যায় নাকি? না এগু 60 টাকা না সব 60 টাকা? সবগুলা 60 টাকা করে। ইজিব নিতে? ইজবো ইজব কিলান, আমি বুঝবো কিলান যেন কিলান মারই না সিদ্ধ হইব। সিদ্ধ হইব। ভিউয়ার্স, এগুলো চাষিয়া খৈরা সিদ্ধ হইবা, যেহেতু এগুলো একবারে হাতর ফলাইল, আর এগুলো তো সারটার দেওয়া হয় না, এগুলো জানোই না আপনারা, তো সিদ্ধ হইব এগুলো চাষে কইরা। এই বাজারটা তো বটেশ্বর বাজার, আমরা অনেকে জানি। আপনারা যারা আশেপাশে এই বাজারের, আপনারা প্রবাসী যারা আছেন, স্থানীয় যারা এখানে আছে, আপনারা যদি কেউ সাহায্য করতে হয়, আমার মনে হয় যে চাষির এখানে এলে পাওয়া যাবে না। জি পাইবা। এখন স্থানীয় যারা আছে এখানে, আপনারা প্রবাসী হলো আত্মীয় স্বজন আছে, তার মাধ্যমে যদি কেউ সাহায্য করতে চান চাষিরে, তাইলে বাজারও আইলেও চাষিরে পাওয়া যাবে। আশা করি আপনারা সবাই সাহায্য করবা। চাষি, আপনার মাত্রা খুব ভালো লাগলো, ভালো দাবা। জি আচ্ছা। ভিউয়ার্স, আমার পাশে একজন চাচা আছে, আমরা চাচার লগে মাতুন। ভালো আছেন চাচা? জিও ভালো আছে আপনার? এটা কিন্তু আপনার নি সব গাছর? জিও গাছ আমার ফ্যামিলি তার কেউ নাই নি পরিবার? আসুন। আর আপনার দায়িত্ব দিলে লাইন না কিতা না হেনদান কইলা না ইতা তাইন বেচা? জি না নিজেও বেশি আর কে আছেন পরিবার? পরিবার আসুন তো 4-5 জন। নাতিন আছে? জি না নাই নি? বেচা দিয়ে করছেন তো? জিও অবশ্যই চাচি বিয়া হল? আমি মতে চাচাই বিয়া শাদি করলিছই, তানোর ফুয়াইনো আছে। ফুয়াইনতে এখন চাচা তো ফুয়াইনতে রুজি রোজগার নাই নি? আসুন আসুন। চাচা, এগুলো দাম কত? একবার কম দেখা যায়। ওরা আধা কেজি আদা দাম কত? দাম 25 টাকা 20 টাকার বেশি আর আমার লাগে কত? ও 20 টাকা নিতে পারবা। আজ
আচ্ছা এটা কিলান খাওয়া যায় শুনছেন খাইলে মজা লাগবে খাইতা বাজা খাইতা খিতা ইসা দিয়ে খাইলে কিলান লাগবে ভালো লাগবো ভিউয়ার্স ইসা দিয়ে খাইলে কিন্তু খুব ভালো লাগবে আমি ঘুরি ফিরে খালি ইসার মাত মাতাম কারণ এখন ইসা বেশি খাওয়া যায় জিয়া ইসা খাইলে খুব মজা লাগবে তো আপনার লগে ইসা মারতে খুব ভালো লাগলো জিয়া ভিউয়ার্স আমরা বাজারে একটু ঘুরে দেখি কিতা আছে ভিউয়ার্স আপনারা দেখা একজন দাদা তেন আলু লইছেন আমি দেখলাম একটু আগে তেন আলু লইছেন তো আমরা দাদার লগে একটু মাতি আলু বালা পাই না কিতা জি হয় ভালো ভাই দাদি হয়েছেন জি হয় কত হয়েছে কত আন লইছেন আলু আলু 2 কেজি লইছি কিলা খাইবা আলু জি আলু কিলা খাইবা ও তো ওখানে খাইমু গিয়ে মুরগি যাব করছি ওখানে মুরগির মাংস দিয়া দেশি মুরগি নি না ফার্ম দেশের মুরগি ভিউয়ার্স দাদা কিন্তু দেশি মুরগি লইছেন এবং মুরগির ফুলকপি লইছি ফুলকপি লইছেন ফুলকপি কিলা খাইবা ওই এই মুরগির মাংস দিয়ে খাইমু দাদি কয়েছে না নিজের চয়ে আছে না দাদিয়ে কই আছিস হয় দাদির উপরে যাই না মনে হয় আসলে গড় গরম মনে হয় দাদি তা কইন দাদা শুনই না কিতা আমার দাদি তোমার দাদি যেটা কই না আমি শুনি শুনা পালা কিন্তু সংসারে শান্তি থাকবো জি 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 ও ঠিক আছে দাদা ঠিক আছে তবে দাদা আর কিতা লইলা না আর কিছু না ও শেষ নি ও শেষ আচ্ছা দাদা আপনার মাতে খুব ভালো লাগছে আচ্ছা ওকে ওকে ভিউয়ার্স আমরা দাদাই কিন্তু তাই না কবি লইছেন এরপরে আলু লইছেন তাই না দেশি মুরগি দিয়ে খাইবা খুব মজা লাগবো আমরাও চাই দাদা খুব দাদা আমি আই আপনার লগে আসেন অসুবিধা না আপনারা সবাই আসেন ভিউয়ার্স আমরা সিলেটও একটা জিনিস বালা কেউ না করেন না আমরা যদি কেউ কই আপনার বাড়ি যেতাম কইবা আক্কা আক্কা মানে এই জিনিসটা আমরা সিলেটে খুব বালা এবং এই কারণে আমরা সিলেটের মানুষের ভালো পাই না জানেন দাদা জি 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 আপনার অসংখ্য ধন্যবাদ মাথার লাগে ওকে থ্যাংক ইউ ভিউয়ার্স সবটার ডিমান্ড কমে যেতে পারে কিন্তু দেশি মুরগির কোনো সময় ডিমান্ড কমতো না তো আমরা এখন দেশি মুরগির একজন বিক্রেতা ভাই আছেন তার লগে একটু আমরা মাতি ভাই এটা একদম মুরগ সব আপনার নি আতর বালা নি আতো ভালো আচ্ছা এগুলো দাম কিলান হইছে পিস নি পিস আছে পিস কিলান দাম পিস 550 করে দিবা আচ্ছা ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করে দেবো আসলে দেশি মুরগির যে পুষ্টি আছে এটা কিন্তু আপনি ফার্মের মুরগিতে পাইতেন আছে না নিসা লোকাল লোকাল জিনিস খাওয়াতো ভালো লোকাল জিনিসের জুল দিয়ে খাইলেও বাটটা স্বাদ লাগবো স্বাদ লাগবো আর এগুলা কিন্তু রুশ হিসাবে খাইতে কিন্তু খুব মজা লাগবো আর ফার্মের মুরগি যে একটা হয় এটা হইলো কি রেডিমেড খানি দেয় বিভিন্ন জিনিস দেয় এগুলা কিন্তু শরীরের খুবই ক্ষতিকর তবে দেশি মুরগির কিন্তু এটা এইলান কিছু না আচ্ছা আপনারা কি কিছু খাওয়াইনি তারা না তারা তারা তা মনে হয় খায় তারা খায় চাড়া মুরগ তো ছাড়লাম তারা ধান চাউল সবটা খাইলো চাড়া ঘাস ফুস খাইলো গিয়া আটিয়া আপনারা কিতা খালি ও ব্যবসা আনি মুরগর জিও জিও আসো তো দেখি আপনার না কিতা আর সারা জনে তুই গেছে তুই গেছে আচ্ছা কিতা আপনার কিতা মানে চলেনি সংসার এগুলা দিয়া ওলা কোন সুরত আমার ওলা চলি ফিরি খাই ওগু বেশিয়া কেমন আছে আপনার এগুলা মুরগি বাসা বাড়িতে এখন রাখা আছে আর নাই বাড়ি তো ওগুন যা আছেন লই আইছি পরে আপনি মনে হয় কিনবা কিনে আবার আমারও কিনলে লইলাম বেছিলাম ভিউয়ার্স আপনারা দেখরা এখানে খালি বড় বড় মাছ আমার ভাইয়ের মনে হয় মন খুব বড় এর কারণে তাই বড় বড় মাছ লইয়া বইছেন তবে একটা মাছ আমি দেখলাম এখানে এটার নাম হইল কি বাউশ মাছ খুবই ওজনদার একটা মাছ খুবই বড় একটা মাছ আমার কাছে লাগে এই মাছের ওজন আমার চাইতেও বেশি তো বাইরে একটু জিজ্ঞাসা করি ভাই মাছের ওজন কেমন হইবে 12 কেজি হইব মানে এটা কি তা কেজি ধরে বেচনি না না এমনি পিস হিসাবে বেশি পিস কিলান ভাই ওর দাম 5000 টাকা পড়ে আমার হুনিও আমার কিতা কইন যেন এটা আসলে কিতা কইন এটারে 5000 টাকা অত দাম কেনে কত দাম গাওরের মাছ তো আর মাছ বিলর মাছ আমি এটা জিনিস বুঝলাম না বিলর মাছ তো আপনার পাশে না নেই এটা তো কম হইতো না দাম বিলের মাছের দাম বেশি এটা ফিশারির মাছ হইলে দাম কম থাকে ফিশারিত রাখি আনি আমরা বেশি বেশি না ফিশারিতে রাখিয়া বেশি না আমরা তো বিলতে না নিয়ে বেশি ভিউয়ার্স বিলতে গিয়ে আনিয়ে বেসন করতে এটা দাম বেশি যদি ফিশারিতে গিয়ে আনতে তাইলে মানে দাম কম থাকলো মানে ফিশারির মাছ মাছ আর বিলর মাছ মাছ আর ফিশারি মাছ মাছ নাই নাকি দা জি না মাছ ঠিক আছে মাছ বিলের মাছের স্বাদ বেশি বা আচ্ছা এই বোয়াল মাছের দাম কত দুটার দাম 10000 টাকা দুইটা 10,000 জি বেশি জানা নি বাদা একটার দাম 7000 একটার দাম পড়ে তোমার 4000 ইলা পড়ে 11000 আর এখান হইলে 10000 টাকা হয় আর এই বাজারেও মাছগুলো প্রায় টাটকা সব মাছ টাটকা নানি সব দিতে মাছ আচ্ছা এখানে আশেপাশ থেকে মানে সিলেট থেকে শুনছি এখানে বাজার করা তাই আর কোন জায়গা থেকে আইন সব জায়গা তো নাই না আমরা কারণ বড়েশ্বর বাজার সব জায়গা তো মানুষ হয় একেবারে তোমার আমরা দন্তাতনে লাগাইয়া তোমার সিলেটতনে লাগাইয়া যত জায়গার মানুষ আছে সব বাজারও আয় ভিউয়ার্স এখানে কিন্তু সব জায়গা থেকে প্রায় মানুষ আইন আশেপাশে যারাও আছে নিজের বাজার তুইও খানো আইন কারণ আমরাও আইয়া দেখছি এখানে খুবই টাটকা মাছ আছে এবং মাছগুলো দেখতেও লাগে একবারে জীবন্ত মাছ আমারও দেখে খুব ভালো লাগছে আর বিল তো পাশেই না নি এর কারণে বিল থেকে সরাসরি ওখানেও মাছ আই আর ওখান থেকে অনেক জায়গায় যায় মাছ আমি এখন আছি শুটকির দোকানও আপনারা হয়তো বা দেখরা শুটকি সকল ধরনের শুটকি আছে আর এখানে আমার পর তাকে কিন্তু গ্রান একবারে লইলছে আপনার ভাগ্য খুব খারাপ আপনার গ্রানটা পাইরা না পাইলে আমার মনে হয় আপনারা খুব খুশি হইল মানে তো এখন আমার গুড়িতে আসেন যে ভাই আছেন যে শুটকি বেচরা তাহলে একটু মাতি এখানে কি জাতি শুটকি আছে একটু আমরা খুঁজবানি যা এখানে লঠিয়া শুটকি আছে সেলা পাতা শুটকি আছে বাঁশ পাতা আছে ইলিশ শুটকি আছে দাম কিলেন একটু কইন আমার আরে
লটিয়া শুটকি কেজি 500 টাকা, সেলাবাতা কেজি 500 টাকা, কেসকি 600 টাকা। এটা মানে আমরা সিলেটি নি না সিটাগাং থেকে আনুন? এগুলা চট্টগ্রাম থেকে আসে সিলেট, আর সিলেট থেকে আমরা পাইকারি কিনে এখানে আনি। আপনার কি তাই নিজে করেন বানাই নানি? জি না, আচ্ছা, ওই যে একটা শুটকি দাম লইটা শুটকি যেটা আছে এটা কিলান খাইন? এটা তো পিস পিস করিয়া গরম পানিতে দোলাই করিয়া বুনা করিয়া খায়। ভর্তা খাওয়া যায় নানি? ভর্তা, জি না, ভর্তা তো বাসতার সেবাই হয়। আচ্ছা, ও ইয়ে খাইন কিলান বা ওই যে হুকুনশিরা খাই নানি? হুকুনশিরা দিয়ে খাওয়া দিত নানি? জি না, ওগুলা খাওয়া যায় ফুকনশিটা দিয়ে, ওগুলা এগুলা এগুলা বাসপাতার সেবা। আচ্ছা, আপনার কি দেখেন হুকুন না শুটকি হয়? আমরা শুটকি কই ভাই। হুকুন খেয়ে হয় নানি? জি, ওই তো বাংলা ভাষায় কেউ ফুকন কয়, আমরা শুটকি কই। আচ্ছা ভিউয়ার্স, আমি একটা জিনিস ক্লিয়ার করি, বাংলা ভাষা বলতে ভাই বুঝাই আমরা সিলেটের আঞ্চলিক যেটা ভাষা, আসলে হুকুন কইতে যে মজা লাগে, শুটকি খাইতে যেমন মজা লাগে, হুকুন কইতে আরো বেশি মজা লাগে। জি জি। ভিউয়ার্স, দেখরা আমার সামনে অনেক ধরনের মাছ আছে, ইসা মাছ আছে, ফুটি মাছ আছে, আবার বাইং মাছও আছে। তো আমি এখন মাছের সেই বাইরের লোকে মাতমু। তো ভাই, আপনি কি স্থানীয় নি? জি হয় স্থানীয় মাছগুলা কিতা সব মানে আমরা দেশি নি, এলাকার নি? সব বিলের মাছ ভাই, মেদল বিলের মাছ। দাম কিলান ভাই একটু কইন, মাছ কিতা কিতা মাছ আছে? ইসা মাছ 200 টাকা, খাকি নিলে ভাই 800 টাকা, ফুটি আছে 200 টাকা, রোল বাগা নিলে ভাই 1500 টাকা। ভাই মাছ তো দাম দেখি বেশি। বেশি না ভাইয়া, এলাকার মাছ ভাই, বিলর মাছ আপনি আনিয়ে তো ওস্তাদ দিতা না আমরা। আমরা কিনে আনিলাম ভাই, তা বিলের মাছ কিনে আনিলাম আমরা। লোকালটা চুল কত লাভ আছে ভাইয়া? ফ্রিজের মাছ তো কম থাকে নাকি? জি না, বরফের মাছের দাম কম। এখন বড় বড় কি আমরা কিছু বেসুন? জি না, বরফের আগে বেশি আমরা যেটা আনি বেশিলাম, জিতা আনিয়া ভিউয়ার্স ভাইয়া, ইয়া আনিলাম আরো থাকি নিজে বার ইয়া। ভিউয়ার্স আমি একটা জিনিস বুঝলাম না, বরফও তো নিয়ম হয়েছে না নিয়ে আরো বেশি দাম হইতো, কিন্তু বরফের দাম মজা নাই, 1 মাস আগে তো মারিয়া রাখি দিব। মজা দরকার না ভাইলে খাইবার দরকার। না না, মজার দরকার। ভিউয়ার্স, বাইরের লগে মাতিয়ে যেটা বুঝলাম, আপনি যদি মজা খাইতে চান, বিলর মাছ খাইতে চান, তাহলে দাম কিন্তু একটু বেশি দিতে হইব, আর জিনিস একটা বালা এটার দাম একটু বেশি হয়। তবে যারা ফ্রিজ থেকে যারা মাছ আনি বেছে, এরা কিন্তু দাম বেশি থাকে না, আবার মজাও থাকে না, আছে না নি? ফ্রিজের মাছও মজা নাই, লোকাল মাছের মজা বেশি, এর থেকে দামও বেশি। আমরা এখন বাইরের লগে একটু মাতি ভাই, মাছ আপনার কি তখন তাই কিনুইনি? জি আর আপনি স্থানীয় না শহর থেকে আইছেন? না, আমি শহর থেকে আইছি। ভিউয়ার্স, আগেও আমরা কইছি শহর থেকে নয় অনেকে টাটকা মাছ কিনে, এখানে কিন্তু মাছ কিলাম দাম বেশি নেই, না, বেশি নাই, হিসাবে কম, মাছও বালা পাওয়া যায়। মাছ বালা পাওয়া যায়, শহরে কিন্তু বালা পাওয়া যায় না। শহর থেকে এনে মাছ বালা। আপনি কিতাত মাছ কিনার লাগে আইছেন? ও তো আমি আপনার ওই যে কার্গু মাছ কিনছি, এমনি ফলি মাছ কিনছি। আচ্ছা, কার্পু মাছ কিতা আপনার খুব ফেভারিট না কিতা? জি, আমার একটা নাতি আছে, নাতিটার খুব পছন্দ। ও আচ্ছা আচ্ছা, দাদাই নাতির লাগে তাই কার্পু মাছ নিরা, এটা খুব ভালো। আমার দাদাও যখন জীবিত আসলে আমার লাগেও নিতা। তবে এটা কিতা দাদি রান্ধিবা না কিতা? জি দাদির রান্না মজা নেই? জি, মজা আছে। খুয়ারবে রান্ধুই না নি? রান্ধন, সবেও রান্ধন। আপনার স্পেশালি খাল রান্ধা ভালো লাগে? আমার ওয়াইফের রান্ধাও ভালো লাগে। না, এখান ঠিক আছে। আবার আনন্দ যদি দাদি যদি আবার চ্যানেলও দেখেন, এখন যদি আবার ফুয়ারবু রান্না মজা লাগে, তাহলে কিন্তু আবার জামে লইতে আছে না নি? না, ফুয়ার বই তো রান্না মজা আছে। মজা আছে, সমস্যা না। আমরা আসলে ব্যালেন্স রাখা উচিত। কারণ ফুয়ারবু মাইন্ড করলিবা কইলা আব্বা ফুয়ার বই বালা আমার। এখন করে যুগর ফুড়ি আবার রান্ধিবা বালা, নতুন রেসিপিও জানবা। না, বালা রান্ধেও বালা। আপনি কিলান খাইন আর কি কার্পু মাছ? ও বুনা করিয়া খাই। কার্পু মাছ আবার খুব বুনা করে খাইতে খুব মজা লাগে। আপনার অনেক ধন্যবাদ। জি আচ্ছা। ভিউয়ার্স, অনেকে দেখে না যে বাজার খরচ করে যাই আগে আমরাও যাওয়ার কি সময় হয়ে গেছে। আপনার লগে দেখা হইব অন্য কোনো বাজারে অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আজ এতটুকুই, আল্লাহ হাফিজ। আমরা যদি মাটো নামে কোনো চিন্তা না